কংগ্রেস দপ্তরে আক্রমণ মানে প্রাচীন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আক্রমণ মানে হবে যে পশ্চিমবাংলায় হবে। क्या बोलेंगे आप? डर गए आप लोग? हम लोग राहुल गांधी की सेना है। हम लोग ना डरे हैं ना किसी को डराते हैं। हम लोग डरने वाले नहीं है, लेकिन जो हरकत से हुआ है बहुत निहायत ही घटिया हरकत हुआ है। और जो लोग किया है, अगर मर्द का बच्चा है, एक बाप का बेटा है, तो उसको बोल के आना चाहिए कि हम लोग विधान भवन आ रहे हैं, लेकिन कायदा है, बुद्धिल है। কিছু গুন্ডা পোষা গুন্ডা, আমি এদেরকে বরঞ্চ পোষা গুন্ডা না বলে বলবো এরা সুপারি কিলার। এই শ্রেণীর কিছু মানুষ তারা আমাদের প্রদেশ অফিস আক্রমণ করেছে। তার কারণটা নাকি বিহারে কংগ্রেসিয়া নাকি ওদের মোদিজির মা তুলে গালাগাল করেছে। আমি আমাদের কংগ্রেসের সংস্কৃতি অনুযায়ী যদি কেউ করে থাকে তার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি, কিন্তু সাথে সাথে আমার প্রশ্নটা হচ্ছে এখানে ওই যার ছোটো মতো ছিল সে ছেড়ছাড় করলো, তো আমরা ওর প্রতিবাদ আমরা করছি না। নিশ্চয়ই ও কোনো নেতার পেয়েছে যে এসে এখানে বিজেপির কোনো নেতা হয়তো ওকে বলেছে, কিন্তু আমি বলবো যে বিজেপির নেতাদেরকেও বলবো যে কোনো ঠিক নেই, তোমাদের ছবিতে কোনো দিকে কালি করে নেবে। কি বলবেন গতকালের ঘটনা যে ঘটলো রাজ্যে একটা অপসংস্কৃতি, এই সংস্কৃতি যদি আপনারাও করেন কি কোন জায়গায় যাবে? ঘটনার কারণ আমি কোনো ব্যাপারের প্রতিবাদ করতে পারি, কিন্তু তার মানে এটা না যে এখানে এসে আমি পতাকা পোড়াবো, রাহুল গান্ধীর ফ্লেক্স মারবো, ভিতরে ভাঙচুর করা হয়েছে, আমাদের বয়স্ক গেট কিপারদেরকে মারা হয়েছে। এটা তো গুন্ডামি চলছে। এটা বিহার, উত্তরপ্রদেশ না, এটা পশ্চিমবাংলার রাজনীতিতে বাংলায় বার্তা দিতে চাইছে, কি করতে চাইছে এই ঘটনা ঘটিয়ে? বিজেপির হঠাৎ মনে হয়েছে যে এখন বোধহয় সময় এসছে, এটা বলা দরকার যে ওই দিল্লির মসনদে বসে থাকা ফকির গঙ্গা ফুঁড়েও ওঠেননি, উপর থেকেও টপকাননি। এতদিন তো বলেছিলেন যে উনি নাকি বায়োলজিক্যাল নন, তা আমরা জানতাম যে উনি পরমাত্মার সন্তান, যে উপর থেকে টপকেছেন, বাবা মা নেই, জানতাম। এখন নাকি বলা হচ্ছে কোনো জনৈক একজন কোনো নাকি কর্মী, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বিজেপিরই একটা পার্টি, ওই গুন্ডা বাহিনীরই একজন, সে কংগ্রেসের উত্তরীয় করে ওই মোদিজির মাকে কিছু বলেছে। এটা পরে জানতে পারলাম। ওদের অভিযোগ ছিল যে মোদিজির মাকে, পুতিনের মাকে কেউ কিছু বলেছে। তো যাই হোক, হোয়াট এভার, আমি ওদিকে যাচ্ছি না, কারোর মাকেই কিছু বলা একেবারেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার এখানে একটাই বক্তব্য, আমি একটু মনে করিয়ে দিতে চাই। ওই অমিত শাহর একটা সকাল সকাল ভাষণ শুনছে, সেখানে উনি বললেন যে এরকম অপমানিত করা হয়েছে যে মোদির মাকে। আমি মনে করাই যে বিজেপির তাবর নেতারা, মন্ত্রীরা, সাংসদেরা যখন মা সোনিয়া গান্ধীকে ওই ইতালির বার ডান্সার বলতো, যখন জার্সি গরু বলে, তাহলে আমাদের কটা বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা দরকার ছিল? আমাদের তো সংস্কৃতি সেটা নয়। আমাদের সংস্কৃতি বলে যে যারা রাজীব গান্ধীকে বোমে পুড়িয়ে দিয়েছে তাদেরকে মাফ করাটা কংগ্রেসের কালচার। এই ভাঙচুর করল, এই বাংলায় কি বার্তা পৌঁছালো নতুন করে একটু বলবেন? দেখুন, আমার নেতা রাহুল গান্ধী আমাদের জননায়ক। কালকে বিজেপি যে হারমাত বাহিনী এসে আমাদের পশ্চিমবঙ্গ যে ভাঙচুর করে গেছে, তখন ওদের
ভাঙচুর করে গেছে তাদের দম থেকে তো বলছি যখন